প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি দুই ধরনের মুনাফা হিসেব করা হয়। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফার ক্ষেত্রে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। এখন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল, সবৃদ্ধি মূল বা মুনাফা আসল, অর্থাৎ মুনাফা এবং আসল দুইটাই এখানে আছে। সবৃদ্ধি মূল মানে মূলটা মুনাফা সবের কি হয়, কত টাকা হয়েছে সেটাকে বলা হয় সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। তো সবৃদ্ধি মূল বা মুনাফা আসলকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন। যেখানে এখানে প্রতিগুলোর ব্যাখ্যা যদি আমরা দিই, প্রতিগুলো ব্যাখ্যা সহ তোমাদের পরীক্ষা আসা থাকে যে প্রতিগুলো ব্যাখ্যা সহ সরল মুনাফা যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি লিখো। তাহলে আমরা যদি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে সি হচ্ছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল বলা হয়েছে মুনাফা আসল, সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল বা বলা হয় কি আসল, আমরা বলতে পারি মূলধন বা আসল। প্রিন্সিপাল মূলধন বা আসল, আসল বা মূলধন। আর এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে মুনাফার হার। চারটা প্রত্যেকের চারটা ব্যাখ্যা। সি সি হচ্ছে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। এখানে মুনাফা আছে, আসল আছে। পি হচ্ছে আসল বা মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। এই চারটা প্রতীক। তাহলে আমরা যদি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল বের করতে চাই, এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি এর যে মানটা আসবে এটার মধ্যে আসল যে টাকাটা এটাও থাকবে এবং আসলটার উপরে যেই সুদ আরো হয়েছে ওই সুদ সহ আসবে, অর্থাৎ মুনাফা আসল সি এর মান। আর চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তুমি এক বছরে যদি 10,000 টাকা রাখো, তাহলে এক বছর ব্যাংক যদি তোমাকে 2,000 টাকা সুদ দেওয়া থাকে, তাহলে 12,000 টাকা। এরপর এই এক বছর পরে যদি তুমি কোনো টাকাই না নিয়ে আসো, তাহলে পরবর্তী বছর তোমার 12,000 টাকার উপরে আবার সুদ প্রদান করা হবে। তাহলে এরপরের বছর হবে 15,000 টাকা। 15,000 টাকা যদি এরপরের বছর দ্বিতীয় বছরে না আনো, এরপরে 15,000 টাকার উপরে পরবর্তী বছর তোমাকে সুদ প্রদান করা হবে। তাহলে দেখা গেছে আমরা মূলধন ছিল 10,000 টাকা, এরপরে 2,000 টাকা বাড়লো, এরপরে 3,000 টাকা, এই যে 5,000 টাকা বাড়লো। তুমি এখন যতই টাকা না আনো, এই সুদগুলোর উপরেও কি আবার তোমাকে সুদ প্রদান করা হবে, তোমাকে মুনাফা দেওয়া হবে। অর্থাৎ মুনাফা থেকেও তুমি মুনাফা পাবে, মূলধন থেকেও পাবে এবং মুনাফা থেকেও যদি তুমি টাকা উত্তোলন না করো, মুনাফা থেকেও তুমি মুনাফা পাবে। এটা বলা হয় চক্রবৃদ্ধি, সাইকেলের মতো চক্রাকারে ঘুরতেই থাকে, বাড়তেই থাকবে টাকা। এটা বলে চক্রবৃদ্ধি মুনাফা। এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সবৃদ্ধি মূল বা মুনাফা আসলকে সি দ্বারা প্রকাশ করবো। সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন, যেখানে সি হচ্ছে সবৃদ্ধি মূল, পি হচ্ছে আসল বা মূলধন, এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার। সরল মুনাফার ক্ষেত্রে প্রতিগুলো যে অর্থ এখানে ওইগুলো, এই চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি ছাড়া সবগুলোর একই অর্থ। শুধু সি হচ্ছে এখানে সবৃদ্ধি মূল বা মুনাফা, সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফাটা কি হবে? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা হচ্ছে মুনাফা আসল থেকে আসল বাদ। আমরা জানি সি হচ্ছে মুনাফা আসল, মুনাফা আছে এখানে, আসল আছে, তার থেকে আসলটাকে বাদ দিতে হবে। তো মুনাফা আসল থেকে আসল যদি বাদ দিতে হবে মুনাফা থেকে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে তুমি যদি মুনাফা বের করতে চাও, তাহলে সি এর যে মানটা হবে সর্বশেষ তুমি সি থেকে মূলধনটা বাদ দিয়ে দিতে হবে। সি এর মান থেকে যে আসল টাকাটা এটা বাদ দিলে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাবে। আমি একটু যদি কমপ্লিট করে লিখে দিই, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। সি তো আমরা জানি অলরেডি, ওই যে এই সূত্রের মাধ্যমে সি এর মান পাবো। সি থেকে পি এর যে মূলধন বা আসল থাকবে সেটা বাদ দিয়ে দিলে তার চক্রবৃদ্ধি মুনাফা পাবো সি মাইনাস পি। কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে আয়ের যে মানটা এগুলো পি আর ওইটাই সরাসরি মুনাফা, ওইখান থেকে বাদ দেওয়া লাগে না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাও, ওইটা চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল হচ্ছে সি, সি থেকে পির মান বের করতে হবে। এ হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত বিস্তারিত। এই সূত্র যদি তুমি জানো এবং প্রতিগুলোর অর্থ মনে রাখতে পারলে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আসবে অবশ্যই তুমি সলিউশন করতে পারবে। তোমাদের পড়াশোনা ভালো হোক, তোমাদের পড়াশোনার দিনে উন্নতি করো এবং তোমাদের এই জিনিসগুলো যেন সহজে বুঝতে পারো, সেই তৌফিক কামনা করছি আল্লাহর কাছ থেকে। সেই কামনায় তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।